ওয়েলকাম টু বেক মাই চ্যানেল। রেস্টুরেন্টের মাছ ভুনা কেন এত বেশি সুস্বাদু হয় সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, তাহলে দেখতে থাকুন। আজ মাগুর মাছ ভুনা করব। তার জন্য প্রথমেই কতগুলো মাগুর মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো নড়াচড়া করছে। আর এই ধরনের মাছ কেটে নেওয়া কিন্তু ভীষণ ঝামেলার। যাই হোক, মাছগুলো কেটে নিয়েছি। স্কিনটাকে এভাবে সাদা ধবধবে করে পরিষ্কার করে নিয়েছি। আর স্কিন পরিষ্কার করা যদি আপনাদের কাছে ঝামেলার মনে হয়, তাহলে স্কিনটা তুলে নিয়েও এভাবে কেটে নিতে পারেন। এবার রান্না করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে দিব, কারণ ভুনা তরকারিতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ছোটো টুকরা করে কিউব করে কেটে নিয়েছি। এবার কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নরম হয়ে এলে বাকি উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এ পর্যায়ে টমেটো কুচি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে। কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আদা পেস্ট দিয়ে দিব 1/2 টেবিল চামচ, রসুন পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকেও কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভালোভাবে কষিয়ে নিলে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মাছ দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। কম আঁচে রান্নাটা করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। যেহেতু ভুনা তরকারি, ফাঁকে নাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা খুলে এবার গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। এবার সামান্য একটু চিনি দিয়ে দিব। আর এই গরম মশলাটা বাসায় তৈরি করেছি। এর সাথে জিরা, মেথি এবং রাঁধুনি সস অল্প করে দিয়ে গুঁড়া করে নিয়েছি। গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা উঠে আসছে। এই পর্যায়ে কাঁচামরিচ ফালি দিয়ে দিব আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে কতটা ইয়ামি হয়েছে। খুব সহজেই হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে ইয়ামি মাছ ভুনা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।